সবাই আপনারা ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র জানেন। আমি একবার করে বলবো, আপনারা তারপরে পরে পিছে পিছে একবার বলবেন, ঠিক আছে? ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जुगावतार श्री रामकृष्ण देव, जुग जननी श्री श्री माँ शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंदेर रातुल चरणे भूय भूय प्रणाम निवेदन करी एवं आंतरिक श्रद्धा नमस्कार जानाई। आमाके এই এত সুন্দর ভক্ত গৃহে আসবার যে দুর্লভ সুযোগ করে দিয়েছেন, সেই মালা মাকে আমরা প্রণাম নিবেদন করছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। কারণ তিনি একজন সন্ন্যাসীর মা, বলা হয় যে সন্ন্যাসীর মা মানে রত্নগর্ভা। তো সেই জন্য তার শ্রীচরণেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত ভাবানুরাগী। আপনারা শুনলেন যে সকাল নয়, ভোর 4টে বেরিয়েছি। তারপরে দুটি একেবারে দূরে দূরে, একটি স্কুলে এবং একটি কলেজে ক্লাস নিয়ে তারপরে আপনাদের এখানে বৈকালিক অধিবেশনে এসেছি। এখানে এসে ভালো লাগার কারণটা কি জানেন? যখন ছাত্রছাত্রীদের মধ্যে স্বামীজির কথা বলতে হয় সেটির পরিবেশ একরকম, আবার এই ভক্ত মাঝে যখন এসে উপস্থিত হই তখন মনে হয় যে একেবারে নিজের জায়গায় চলে এসেছি। নিজের জায়গাটা কীরকম জানেন? আমরা আসলে প্রত্যেকে সেই চ্যাটার্জি ফ্যামিলির মেম্বার। আমাদের হয়তো আলাদা আলাদা করে সারনেমগুলো হতে পারে, কিন্তু প্রত্যেকে জেনে রাখুন অরিজিনাল আপনাদের সারনেম, অরিজিনাল পদবী সেটা হচ্ছে চ্যাটার্জি। বুঝতে পারছেন আমি কার কথা বলছি? গদাধর চট্টোপাধ্যায়। আমরা সেই গদাধর চট্টোপাধ্যায়
চ্যাটার্জি ফ্যামিলির প্রত্যেকে সদস্যা। এটা যদি একবার মনে প্রাণে বিশ্বাস করে ফেলতে পারেন যে আপনি ঠাকুরের, এই বোধটা যদি একবার জাগ্রত হয়ে যায়, তাহলে দেখবেন আপনি ঘরে থাকুন, বনে থাকুন, মঠে থাকুন, মিশনে থাকুন, আপনি শ্রীরামকৃষ্ণদেবকে খুব করে ভালোবাসতে পারবেন। এখন বলবেন যে মহারাজ তাহলে কি আমরা ঠাকুরকে ভালোবাসি না? অবশ্যই বাসেন, কিন্তু ঠাকুর না ভালোবাসার বড় কাঙাল। আপনি যতটা ভালোবাসেন ঠাকুর তার থেকে আরেকটু বেশি চান। আপনি যখন আবার আরেকটু বেশি ভালোবাসবেন তখন ঠাকুর তার থেকে আরেকটু বেশি ভালোবাসা চান। কেন জানেন? একবার স্বামী বিবেকানন্দ আর হরি মহারাজ রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। হরি মহারাজ বলছেন, নরেন তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলো। নরেন্দ্রনাথ গম্ভীর হয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ গম্ভীর হয়ে হরি মহারাজকে বলছেন, দেখো ঠাকুরের সম্বন্ধে কি আর বলি, তিনি হলেন LOVE পার্সনিফাইড। LOVE মানে লাভ মানে ভালোবাসা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন ভালোবাসার ঘনীভূত মূর্তি। তিনি আমাদের কাছে আর কিচ্ছুটি চান না, তিনি আমাদের কাছে ভালোবাসা চান। এখন বলবেন যে মহারাজ আমরা তো ঠাকুরকে ভালোবাসি, খুব করে ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে না ভালোবাসলে কি এখানে আসতাম? এবার আমি কিরকম ঠাকুরকে ভালোবাসেন তার একটু নমুনা দেব। আর ঠাকুর আপনাদের কাছে কিরকম ভালোবাসা চান সেটা আপনারা কতখানি দিতে সক্ষম সেটা অন্তত আজকে একটু শুনে যান। কথাগুলো শুনতে তিতো, আমি মিষ্টি কথা বলতে পারি না, প্রথমেই স্বীকার করিনি সব জায়গায় গিয়ে, কিন্তু তিতো ওষুধ খেলে কাজ দেয় শরীরের। আপনি বলবেন, আমি অনেকে জিজ্ঞেস করি, এখানে দাদারাও আছে তাদেরও জিজ্ঞেস করি, তারাও বলে আমি ঠাকুরকে ভীষণ ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা যে কিরূপ সেটা একটু দেখাই। আবার আপনারাই বলেন মহারাজ আমাদের জপে মন বসছে না। তাহলে যদি ঠাকুরকেই ভালোবাসেন অথচ জপে মন বসছেন না, এই দুটো কন্ট্রাডিক্ট করছে না? কিন্তু আপনি বলছেন ঠাকুরকে ভালোবাসেন, আবার আপনি ভক্ত সম্মেলনে গিয়ে মহারাজদের প্রশ্ন করছেন যে মহারাজ আমার জপে মন বসছে না। এই দুটো একসাথে হতে পারে না। যদি সত্যি আপনি ঠাকুরকে ভালোবাসেন তাহলে আপনার জপে মন বসবে। যখন জপে মন বসছে না তখন বুঝতে হবে আপনার ভালোবাসায় গলদ আছে, খামতি আছে। আপনি মুখে বলছেন ঠাকুরকে ভালোবাসি, কিন্তু ওটা 2 নম্বরই করছেন, ওটা 2 নম্বরই করছেন, ওইটাকে ভালোবাসা বলে না। স্বামী বিবেকানন্দের ভাষায় ওটা দোকানদারি, যে আমি দোকানে গিয়ে এত পয়সা দিলাম, দোকানদার আমাকে এত জিনিস দিল, এটা দোকানদারি। আমি ভগবানকে একটু ডাকলাম, ভগবান তুমি আমায় তার বিনিময়ে এটা দাও। আচ্ছা ভগবানের কাছে কিছু চাইলাম না। অনেকে আবার পাটোয়ারি বুদ্ধি করে, তো তারা আবার বলে যে ঠাকুরের কাছে আমি কিছু চাই না। আরে ঠাকুরের কাছে চাইবে না তার কার কাছে চাইবে? ঠাকুরের কাছে চাইবে না তো আর কার কাছে চাইবে? আমাদের এক মহারাজ আশ্রমের রামকৃষ্ণ মিশনে একটি সেন্টারে, সেখানে মন্দির হবে, স্কুল হবে, তিনি গিয়ে ঠাকুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ঠাকুর তোমারই নামে মন্দির হবে, তোমারই নামে স্কুল হবে, তুমি টাকা পয়সা জোগাড় করে দাও। এবার পাশ থেকে পেছন থেকে এক ব্রহ্মচারী মহারাজ শুনছেন সে কথা। সে ভাবছে আবার কি রে বাবা, ঠাকুরের কাছে টাকা পয়সা চাইছে সাধু গিয়ে। তা মহারাজ যখন বেরিয়ে এসছেন,
ব্রহ্মচারী মহারাজ আর থাকতে পারেনি, তখন মহারাজকে বলেই ফেলেছে যে মহারাজ আপনি ঠাকুরের কাছে টাকা পয়সা চান। মহারাজ নির্দ্বিধায় উত্তর দিচ্ছেন যে ঠাকুরের কাছে চাইব না, তার কার কাছে চাইব? আমাকে দেবার আর কে আছে? আমাকে দেবার আর কে আছে? আমি কার কাছে চাইব? তাই জন্য ঠাকুরের কাছে চাইছি। সেই জন্য মা ঠাকুরন আমাদেরকে কিছু হয়েছে, মা ঠাকুরন আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন, বিশেষ করে আপনারা যারা মাতৃশরীর নিয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে মা ঠাকুরন বলেছেন, সারদা মা বলেছেন, বাপের কাছে কিছু চেও না, স্বামীর কাছে কিছু চেও না। যদি চাইতেই হয় তাহলে ভগবানের কাছে চাও। বলেই মা বলছেন, মানুষ দিলে কুলোয় না, আর ঈশ্বর দিলে ফুরোয় না। মা ঠাকুরন আমাদের এই চাওয়ার ব্যাপারটা একদম পরিষ্কার করে দিয়ে গেছেন। আমরা কার কাছে চাইবো? ঠাকুরের কাছে চাইবো। আচ্ছা, এই চাওয়ার জন্যই ৯৯% মানুষ ভগবানকে ডাকছে, ঠাকুরকে ডাকছে। ঠাকুর আমার এটা চাই, ঠাকুর আমার ওটা চাই, ঠাকুর আমার সেটা চাই। আচ্ছা, ঠাকুরও অশেষ করুণাময়। আপনার ডিম্যান্ড ফুলফিল করবার জন্য ঠাকুরও প্রতিনিয়ত উদ্গ্রীব। আপনার ঘুম পেয়েছে, এক্ষুনি ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ উদ্গ্রীব। কেন? তিনি কল্পতরু, তিনি কল্পতরু। আপনার খিদে পেয়েছে, একটু ঠাকুরকে ডেকে দেখুন না কিরকম ভাবে যেখানে খাবার মেলার কথা নয় সেখানে খাবার মিলে যাবে। পরীক্ষা নিতে হবে তো ঠাকুরকে মাঝে মাঝে। এগুলো সত্য ঘটনা, আমি এক এক করে বলবো। বেলুড় মঠে এরকম বহু বহু ঘটনার সাক্ষী তো সবাই। কিন্তু আমাকে এখানে বলা হলো, মা বললেন যে গৃহীর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতে বলা হলো, তো ঠাকুর আসলে গৃহীরও না, ঠাকুর আসলে সন্ন্যাসীরও না। ঠাকুর গৃহীর প্রপার্টিও নয়, আর সন্ন্যাসীরা মনে করেন যদি আমাদের প্রপার্টি তাহলে আমাদের প্রপার্টিও নয়। তাহলে ঠাকুর কার গো? যে ভগবানকে পেতে চায় ঠাকুর তার। শোন রে পথিক শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান, কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। কেমন ভালোবাসলে পরে। আমাদের ভালোবাসাটা কিরকম দেখুন। আপনি জপের আসনে বসেছেন, আপনার একেবারে ঢলে ঢলে ঘুমে পড়ে যাচ্ছেন, কিন্তু একটু পরেই যখন আপনাকে আপনার পয়সা রোজগার করাই বলুন, আপনার ঘর সাফ করাই বলুন, আপনার প্রয়োজন মেটানো কাজ বলুন, এক্ষুনি আপনি এমনভাবে করবেন তখন কোনো ঘুম আসবে না। কিন্তু যেই ভগবানকে ডাকতে বসবেন আপনার ঘুম এসে যাবে। কিন্তু এদিকে আপনি ঠাকুরকে আবার ভালোবাসছেন। মানা গেল, আপনার শরীর ক্লান্ত আছে, আপনার ঘুম পেল। আচ্ছা, এবার আপনি ধরে নেওয়া যাক আমাকে বক্তৃতার জন্য এখানে ডেকেছেন, ঠাকুরের কথা শুনবার জন্য ডেকেছেন। এইবার আমাকে বাড়িতে নিয়ে এলেন, সুন্দর করে এক কাপ চা খাওয়ালেন, নিয়ে এবার আপনারা নিজেরা নিজেদের মতো গল্প করছেন। কেউ ফোনে ব্যস্ত হয়ে পড়লেন, কেউ হয়তো কিচেনে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু এনেছেন আমাকে ঠাকুরের কথা বলবার জন্য, আপনারা ঠাকুরের কথা শুনবার জন্য। এবার আপনারা আপনাদের কাজে নিজেরা নিজেরা ব্যস্ত হয়ে পড়লেন। আমার সময় হয়তো 1 ঘন্টা, আমি 1 ঘন্টা বসে বসে এখানে অপেক্ষা করলাম আপনাদের জন্য। 1 ঘন্টা বাদে আপনারা হয়তো আমাকে আবার এখানে কিছু খেতে টেতে দিলেন, নিয়ে বললেন মহারাজ ঠিক আছে আসুন, আমিও বলবো ঠিক আছে আমার সময় হয়ে গেছে আসি।
তাহলে এই যে সময়টা আমাকে ডেকে এনে আপনারা সম্মান জানালেন না অসম্মান করলেন? যদি এই সিচুয়েশনটা হতো, কি হতো? আমাকে অসম্মান করা হতো। ঠিক সেরকম প্রত্যেক দিন খুব ভালো করে বিচার করুন, প্রত্যেক দিন আপনি জপের আসনে বসছেন, আপনি শ্রীরামকৃষ্ণদেবকে ডাকছেন আপনারই প্রয়োজনে। ঠাকুর অশেষ করুণাময়, প্রত্যেক দিন আপনার ডাকে তিনি আসছেন। কিন্তু যেই আপনি জপ করতে শুরু করলেন, শুরু করে একটা রাউন্ড মানে 10 হলো, তারপরেই আপনার মনের একটা অংশ বিভিন্ন রকম চিন্তা করতে শুরু করে দিল। জপে বসলে হয় না? ভূতেশানন্দজি মহারাজের এরকম কাহিনী আছে, জানেন তো? ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পরে একজন গেছেন ভদ্রলোক। মহারাজ জিজ্ঞেস করছেন, কি গো, দীক্ষা নিয়ে তোমার সব ঠিকঠাক আছে তো? মন্ত্র ঠিক করে জপ করছো তো? বলছে, হ্যাঁ মহারাজ, আপনি আমাকে যে মন্ত্র দিয়েছেন আমি তো ব্যবসা করে খাই, আমার ব্যবসায় দারুণ উন্নতি হয়েছে। মহারাজ তখন কি করেন, এই বাগবাজার মায়ের বাড়ি থেকে আসছি, মায়ের বাড়ি যিনি এখন মহন্ত মহারাজ রয়েছেন, গণেশ মহারাজ, গণেশ মহারাজ ভূতেশানন্দজি মহারাজ সেক্রেটারি ছিলেন। তা মহারাজ বলছেন, গণেশ দেখো এ আবার কি বলছে, শোনো, যে আমার কাছ থেকে মন্ত্র নিয়ে বলছে নাকি ব্যবসায় উন্নতি হয়েছে। তা বলো দেখি কেমন করে তোমার মন্ত্র নিয়ে ব্যবসায় উন্নতি হলো? তা তখন সেই ভদ্রলোক বলছে, মহারাজ আমার তো কাঁচা মালের বিজনেস, অনেককে অনেক টাকা ধার দিই, ধারে সব জিনিস নিয়ে যায়, সব তো আর লিখে রাখার সময় হয় না, ভুলে যাই, মনে থাকে না, কত টাকা এই করে আমার পাই না, লোকে দেয় না। কিন্তু মহারাজ দীক্ষা নেওয়ার পর থেকে আমি যখনই সকাল আর সন্ধ্যা জপ করতে বসি, তখনই আমার মনে পড়ে যে আমি কাকে কত টাকা ধার দিয়েছি। আর আমি সঙ্গে সঙ্গে একটা পাতা আর পেন নিয়ে বসি, ওখানে নোট করে নিই, আর জপের আসন থেকে উঠেই টাকা দেয় বেরোই, টাকা দাও টাকা দাও টাকা দাও। আমাদের যেই 10টা মানে এই এক এক করে হয়ে গিয়ে 10 হলো, এই 10 হয়ে যাওয়ার পরেই আমাদের নানা রকম চিন্তা এসে হাজির হয়ে গেল। যে জন্য আপনারা প্রশ্ন করেন, জপ করছি মহারাজ জপে মন বসছে না। আর এইদিকে ওই যে প্রথমবার ঠাকুরকে ডাকলেন, ঠাকুর এসে গেছেন, এবার আপনি 5 মিনিট 10 মিনিট আপনার যন্ত্রবৎ হাতটা চলল, কিন্তু আপনি আপনার মনটাকে নিয়ে নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ঠাকুরকে ডাকলেন, ঠাকুর এলো, কিন্তু ঠাকুরের সঙ্গে আপনি টাইম স্পেন্ড করলেন না। 10 মিনিট যেই হয়ে গেল, একে তো প্রথমেই মনে হয় জপের আসনে বসলে বাবা কতক্ষণে উঠব, তা যেই 10 মিনিট শেষ হয়ে গেল, আপনি একটা পেন নাম ঠুকে উঠে বললেন। এইবার আপনি বিচার করে দেখুন না, আপনি ঠাকুরকে সম্মান জানালেন না অসম্মান করলেন? ঠাকুর অশেষ করুণাময়, আপনি কালকে যখন আবার জপ করতে বসবেন ঠাকুর আবার কৃপা করে আসবেন। কিন্তু আমরা প্রতিদিন ঠাকুরকে অসম্মান করছি না তো? কিন্তু এদিকে আমরা বড়াই করে বলছি আমরা ঠাকুরকে ভালোবাসি। যদি ভালোই বাসি, তাহলে ঠাকুরের কথা শুনতে বসলে ঘুম আসবে না। যদি ভালোই বাসি, তাহলে ঠাকুরের নাম করতে বসলে ঢুলে পড়ব না। তাহলে মহারাজ কি করতে হবে? যখন প্রেমেশ মহারাজকে জিজ্ঞেস করা হলো, মহারাজ আমার জপ করতে বসলেই ঘুম এসে যায়, মহারাজ বলে তাহলে বসে বসে জপ করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চলতে জপ করবে? পরিষ্কার উত্তর দিচ্ছেন যে যদি তোমার বসে আসনে বসে ঘুম পেয়ে যায় জপ করতে বসে, তাহলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চলতে জপ করো। পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ মহারাজ ছিলেন, উনি তো এই চলতে চলতে জপ করতেন। ওনাকে একবার বলা হলো
যে মহারাজ অমুক মহারাজ তো কত সেন্টারে গিয়ে কত ডেভেলপ করেছেন, কত বিল্ডিং করেছেন, মহারাজ আপনি? মহারাজ বললেন, আমি তো বাবা তোমাদের মতো বিল্ডিং টিল্ডিং করতে পারবো না, আমি এখানে একটু তোমাদের জন্য জব করে দিতে পারি। আপনারা যারা মহারাজজির সঙ্গ করেছেন জানেন যে মহারাজ অজপা সিদ্ধ সাধু ছিলেন এবং ওনার ওই রুদ্রাক্ষের মালা জানেন আপনারা, অমসৃণ হয়। উনি এত জপ করতেন, দু হাতে দুটি মালা নিয়ে জপ করতেন। ওনার শরীর যাবার পরে রুদ্রাক্ষের মালাগুলি যখন দেখা হচ্ছে, রুদ্রাক্ষের মালাগুলো মসৃণ হয়ে গিয়েছিল। তিনি এতই জপ করেছেন। কি করে করছেন, কি করে করলেন? শুধু ভালোবাসা থেকে। যদি আমরা সত্য সত্যই ঠাকুরকে ভালোবাসি, যদি সত্য সত্যই মাকে ভালোবাসি, তাহলে আমাদের জপ বলে দেবে যে আমরা ভালোবাসাতে কতখানি অগ্রসর হতে পেরেছি, কতখানি পারিনি। মুখে আমরা অনেক বড় বড় কথা বলি যে আমি ঠাকুরকে খুব ভালোবাসি, ঠাকুরের জন্য সব করতে পারি, এগুলো মুখের কথা। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভাবের ঘরে যেন চুরি না হয়, আমাদের মন মুখ যেন একেবারে এক হয়, তবেই আমরা এই শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য হতে পারব। কিরকম? যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই প্রকট লীলা করছেন, স্থূল শরীরে আছেন কাশীপুর উদ্যানবাটিতে অন্তলীলায়, তিনি লীলাময় হয়ে বিরাজ করছেন, তখন আপনারা জানেন সেই ঘটনা। যুবক যারা পরবর্তীকালের ত্যাগী সন্তান ঠাকুরের, তারা সেখানে সেবা ঠাকুরের করছে, দিনরাত থাকছে, তাদের জন্য মা রান্না করে দিচ্ছেন। সেই অবস্থায় যারা অর্থ দিচ্ছিল গৃহী ভক্তরা, তারা হঠাৎ বলে বসলেন যে ঠাকুর তুমি ওদের বলে দাও ওরা যেন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে যেন তোমার সেবা করে। ঠাকুর চুপ করে শুনে নিলেন। শুনে নেওয়ার পরেই নরেনকে ডেকে পাঠালেন, উত্তরকালের স্বামী বিবেকানন্দ স্বামীজিকে ডাকলেন। আচ্ছা নরেন, তোরা কাল থেকে আমাকে ভিক্ষা করে এনে খাওয়াতে পারিস? ওদের টাকায় আর খাবো না, ওদের টাকায় আর খাবো না। রামবাবুদের মাথায় হাত, রামদত্ত, যার ভিটা আজকে কাকুরগাছি জগদ্দান রামকৃষ্ণ মঠ নামে পরিচিত, রামবাবু, সুরেনবাবু, এদের প্রত্যেকের চিন্তা যে আমরা তো এটা চাইনি। আমাদের তৎকালীন সময় কাশীপুর উদ্যানবাটির মাসিক ভাড়াটাই ছিল 80 টাকা। 80 টাকা, তারপরে আবার এতগুলো ছেলে, তাদের দায়িত্ব, মা আছেন তাদের দায়িত্ব। কিন্তু ঠাকুর ওই ত্যাগী সন্তানদের যেহেতু উদ্দেশ্য করে বলেছেন, সঙ্গে সঙ্গে বলছেন যে ওদের টাকায় আর খাবো নি, তোরা ভিক্ষা করে আমায় খাওয়াতে পারিস। বলেই শ্রীরামকৃষ্ণদেব দুটি ভাগ করছেন। এরা আমার অন্তরঙ্গ ভক্ত। আপনারা যদি ভক্ত মালিকা খুব ভালো করে পড়েন, দেখবেন সেখানে পরিষ্কার ঠাকুর দুটো ভাগ করেছেন ভক্তদের। এরা আমার অন্তরঙ্গ ভক্ত, এরা আমার বহিরঙ্গ ভক্ত। এখন আপনারা যারা ঠাকুরের সান্নিধ্যে এসেছেন, আমরা যারা এসেছি, আমাদের প্রত্যেককে বিচার করতে হবে আমরা কোন ক্যাটাগরির হতে চাই। আমরা ঠাকুরের ওই অন্তরঙ্গ ভক্ত হব না ঠাকুরের বহিরঙ্গ ভক্ত হব? আপনারা নিশ্চয়ই কেউ চাইবেন না ঠাকুরের বহিরঙ্গ ভক্ত হতে।
আপনারা প্রত্যেকে চাইবেন ঠাকুরের সেই অন্তরঙ্গ ভক্তে পরিণত হতে। তাহলে এখন অন্তরঙ্গ ভক্ত হব কেমন করে? ঠাকুর আমাদের কাছ থেকে কি চান? শ্রীরামকৃষ্ণদেব আমাদের পরিষ্কার বলছেন যে ঠাকুর ভগবান তিনি কি ঐশ্বর্যের বশ? তিনি ঐশ্বর্যের বশ নয়, তিনি মাধুর্যের বশ। একটা চটি বই পাওয়া যায় সারদাপীঠ থেকে প্রকাশিত, ঠাকুরমা স্বামীজির অমৃতবাণী, সবুজ রঙের বই, তাতে আবার একটা ঠাকুরমা স্বামীজির ছবি ভেতরে দিয়ে দেওয়া হয়। তার ওই উপদেশাবলীতে প্রথমেই আছে যে ভগবান কি ঐশ্বর্যের বশ? যেখানে বিরাট ঐশ্বর্য সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব থাকতে পারেন না। আপনারা জানেন সেই ঘটনা। সুরেন মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব গেছেন। সুরেন মিত্র গৃহী ভক্ত ছিল, সবাই জানেন, ঠাকুরের রসদদার। সেই সুরেন মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব গেছেন ঠাকুরের জন্য একটা দামি গালিচা পেতে রেখেছেন। ঠাকুর সেখানে গিয়ে উপবেশন করবেন, আর সাধারণদের জন্য একটা নর্মাল গালিচা পেতে রেখেছেন। ঠাকুর বুঝতে পেরেছেন যে ওটিতে তার অহংকারের প্রকাশ ঘটছে। ঠাকুর সঙ্গে সঙ্গে ওই সুরেন মিত্রের দামি গালিচাটিতে তো একেবারে বসলেনই না, গিয়ে একদম সাধারণ ভক্তদের মাঝে সেখানে গিয়ে গালিচায় বসতি পড়লেন। সুরেন মিত্র বলে ফেলেছিলেন ভুল করে, দক্ষিণেশ্বরের বামুনের মূল্য কি জানে। তারপরেই ঠাকুরের গলায় একটি মালা পরাবে বলে বেশ মূল্যবান দামি একটি মালা সুরেনবাবু নিয়ে এসছেন ঠাকুরের গলায় পরাবে বলে। ঠাকুর সঙ্গে সঙ্গে যেই মালাটি পরাতে যাচ্ছে সুরেনের হাতটাকে সরিয়ে দিল। মালাটি ঠাকুর পরলেন না। তখন আর সুরেনবাবু থাকতে পারেননি, নিজের ভুল বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গিয়ে বারান্দায় হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। এমন কাঁদছেন, বর্ণনা আছে যে তার এই বুকের জামাটা ভিজে গিয়েছিল। যেই মুহূর্তে ওই অশ্রুর দ্বারা তার অহংকার একেবারে মুছে গেল, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব ঘর থেকে বেরিয়ে গিয়ে বারান্দায় সুরেনবাবুর সামনে গিয়ে দাঁড়িয়ে সুরেনের হাত থেকে মালাটি নিয়ে মালাটি পরে সুরেনবাবুর দামি গালিচার ওপর গিয়ে উপবেশন করে নিলেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব। আমাদের অহংকার যতক্ষণ না তিনি সম্পূর্ণরূপে চূর্ণ করছেন ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের কাছে এসে ধরা দেবেন না। আপনারা যদি খুব ভালো করে কথামৃত পড়েন দেখবেন তৃতীয় দর্শনে গিয়ে মাস্টার লিখছেন, মহেন্দ্রনাথ গুপ্ত লিখছেন, মাস্টারের অহংকার একেবারে চূর্ণ হইল। মাস্টারমশাইয়ের রীতিমতো অহংকার ছিল তো, ইংরেজি পড়া শিক্ষিত মানুষ, নিজে স্বীকার করেছেন, এটা অকপটে স্বীকার করেছেন কথামৃতে। সেইখানে গিয়ে তৃতীয় দর্শনে লিখছেন যে এবার মাস্টারের অহংকার সম্পূর্ণরূপে চূর্ণ হইল। গিরিশবাবু প্রথম দিকে যখন ঠাকুরের কাছে এসছেন, আমরা যেমন দাঁড়িয়ে প্রণাম করি হাত জোর করে, তা গিরিশবাবু ঠাকুরকে এরকম হাত জোর করে প্রণাম করছেন। ঠাকুরও প্রতি নমস্কার করছেন, ঠাকুরও তাকে প্রণাম করছেন। এইরূপ 3 বার করলেন। গিরিশবাবু তো বিদ্বান ব্যক্তি, বুঝতে পারলেন আমি প্রণাম করছি আর প্রতি নমস্কারে ঠাকুর আমার প্রণামটাকে ফিরিয়ে দিচ্ছেন। যেই মুহূর্তে বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে গিরিশবাবু ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর
চুপ করে সোজা হয়ে দাঁড়িয়ে তার প্রণাম গ্রহণ করলেন। সেম ঘটনা মাস্টারমশাই কথামৃতে বলছেন। মাস্টারমশাইয়েরও ঠিক একই অভ্যেস ছিল, জানতেন না ঠাকুরকে কেমন করে প্রণাম করতে হয়। চতুর্থ দর্শন পঞ্চম দর্শনের পরে মাস্টারমশাই কথামৃতে লিখছেন, মাস্টার এইবার ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিল। খুব ভালো করে কথামৃত স্টাডি করবেন, দেখবেন প্রত্যেকটা কথা মাস্টারমশাই লিখে দিয়ে গেছেন। এই যে গৃহীর ভক্ত শ্রী রামকৃষ্ণদেব, আমরা যারা গার্হস্থ আশ্রমে আছি, আমরা ঠাকুরকে যারা আন্তরিকভাবে পেতে চাইছি, ঠাকুর আমাদের কাছে নিশ্চিতভাবে আসবেন, এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। শুধু করতে হবে কি, শ্রীরামকৃষ্ণদেব যা যা বলেছেন সেইগুলো যদি একটু পালন করতে পারি, ব্যাস। এইদিকে আমরা ঘটা করে কথামৃত পড়ছি, লোককে বলছি আমি ঠাকুর ঘরে ঢুকলেই জানো তো 1 ঘন্টার আগে আমি একদম বেরোতে পারি না। ওই ঠাকুরের জন্য ফুল তুলি, তারপরে চন্দন বাটি, তারপরে মালা তৈরি করি, তারপর কথামৃত পড়ি। ও আচ্ছা আচ্ছা, তুমি তাই করো, আচ্ছা। তারপর ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে কি করি সেটা আর বলি না। বাড়িতে হয়তো এই ঘর্মাক্ত কলেবরে একজন সিলিন্ডার আপনার বাড়িতে দিতে এসেছে, আপনি 1 তলা থেকে 2 তলায় বললেন, ভাই আমার কিচেনটা তো 2 তলায়, সিলিন্ডারটা একটু তুলে দেবে। সেই নির্দ্বিধায় কাঁধে সিলিন্ডারটা নিয়ে উপরে তুলে দিল। আপনি তাকে গ্যাসের দামের সাথে 10টা টাকা হাতে ধরিয়ে দিলেন, আপনার কাজ শেষ হয়ে গেল। কিন্তু এদিকে আপনার ঘরে ঠাকুরমা স্বামীজির ছবি জল 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 করছে। আপনার উচিত কি ছিল না এই গরমে, যিনি ওই একেবারে ঘেমে নিয়ে স্নান করে সিলিন্ডারটা আপনার বাড়ি দিতে এসেছে, তাকে 1 গ্লাস একটু শরবত অফার করা? আপনার কি উচিত ছিল না তাকে বসিয়ে একটু মিষ্টি আর জল খাওয়ানো? সেই মিষ্টি তো হয়তো আপনি কিছুক্ষণ আগে ঠাকুরকে ভোগ লাগিয়েছেন, কিন্তু সেই প্রসাদ আর একটু জল তাকে দেওয়া যায় না? কিন্তু এদিকে আপনি ঠাকুরের ভক্ত, ঠাকুরের দীক্ষিত, আপনি ঠাকুর ঘরে 1 ঘন্টা কাটান, সেটা আবার 10 জনকে ফোন করে বলেন, কিন্তু আপনার ব্যবহারিক জীবনে তার ছাপ কতটা পড়েছে জানি না। এই ব্যবহারিক জীবনে যদি তার প্রয়োগ না ঘটে থাকে, আপনি ঠাকুর ঘরে 1 ঘন্টা কেন, ঘন্টার পর ঘন্টা কাটালেও ঠাকুর খুশি হবেন না গো। বেলুর মঠে মিশন অফিসে একজন পিয়ন প্রতিদিন চিঠি দিতে যায়। এইরকম গরমকালে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ সেই পিয়নটি আসবে বলে আগে থেকে একটা, আমাদের বেলুর মঠে সাধুদের চ্যাঙারি প্রসাদ হয়। আপনারা সেই দক্ষিণেশ্বরে যেমন এই আগে দেখতেন না, চ্যাঙারি দিয়ে কি যেন প্যাঁড়া দিয়ে একটা চ্যাঙারি করে দিত, ওই রকম এখনও বেলুর মঠে ঠাকুরের প্রসাদ উঠবার পরে চ্যাঙারিতে ওই প্রসাদগুলো তোলা হয়, তুলে মহারাজদের ঘরে ঘরে একটা করে চ্যাঙারি ফল প্রসাদ দেওয়া হয়। তা সেই 1 চ্যাঙারি ফল প্রসাদ আর 1 গ্লাস ঠান্ডা শরবত সেই পিয়নের জন্য আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন। সেই পিয়ন চিঠি দিতে দিতে মহারাজের অফিসে গিয়েছে। মহারাজ বলছেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিঠিটা তুমি ওই টেবিল আগে রাখো, রেখে আগে এইটাকে একটু খেয়ে নাও, তো এটাকে একটু খেয়ে নাও। যেই পিয়নের হাতে ওই ফল প্রসাদ আর 1 গ্লাস শরবত দেওয়া হয়েছে, হাউ হাউ করে পিয়নটা কাঁদছে। মহারাজ, তুমি কাঁদছো কেন? বলছে, মহারাজ আমি এর আগে এই বেলুর বাজার থেকে শুরু করে এতগুলো বাড়িতে চিঠি ড্রপ করতে করতে আসছি, আমাকে কেউ একবারও বলেনি দাদা একটু শরবত খেয়ে যান। মহারাজ আপনি আমাকে একটু শরবত দিলেন। আশা করি বোঝাতে পারছি যে শ্রীরামকৃষ্ণ কেবলমাত্র এই চিত্রপটগুলোতে থাকেন না,
তিনি ওই প্রতিটি জীবে জীবে অধিষ্ঠান করেন। সেবা কাজ করবার জন্য দূরে ছুটে যাওয়ার প্রয়োজন নেই। সেবা কাজের জন্য যদি মানসিক পরিণতিটা আপনি তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি বাড়িতে বসেই প্রতিদিন আপনি সেবা করতে পারেন। আপনার বাড়িতে যে ছেলেটি সকালবেলা নিউজ পেপার দিচ্ছে, যে ভাইটি আপনার বাড়িতে হয়তো দুধ দিয়ে যাচ্ছে, কি অন্য কিছু পৌঁছে দিচ্ছে, আপনি তাকে একটু মাতৃ জ্ঞানে, আমাদের মা ঠাকুরন যদি সারা দিন ধরে এই সেবাটাই তো করেছিলেন নহবতে। ঠাকুর তো শুধু হোটেলের মতো ফরমাস করে দিয়েছেন যে গিরিশ এসেছে, গিরিশের জন্য আলাদা খাবার, নরেন এসেছে, নরেনের জন্য আলাদা খাবার, বাবুরাম এসেছে, বাবুরামের জন্য আবার আলাদা খাবার। আমাদের মতো তো বলছে না যে বাবা যা হয়েছে তাই খেতে হলে খাও, না খেতে হলে না খাও। প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থাপনা। সারাদিন ধরে 100 পান সাজছেন মা। কেন? ভক্তেরা পান খাবে। আবার 2 রকমের পান সাজতেন মা, জানেন? এই যে বাগবাজার মায়ের বাড়িতে মাকে প্রণাম করে আসছি, মা 2 রকমের পান সাজতেন প্রতিদিন। একটা হচ্ছে একটু মশলা বেশি দিয়ে, আর একটা একটু মশলা কম দিয়ে। কেন? মশলা বেশি দিয়ে হচ্ছে যারা প্রথম প্রথম ভক্তেরা আসছে তাদেরকে মা বলতেন এদেরকে একটু ভালো দিতে হবে। এই প্র্যাকটিক্যালটা তো আমরা বুঝি না, না আমরা এখানে দ্বিচারিত্ব করে ফেলি। এইটা যদি সাধুরা করে তখন ও সাধু খারাপ আছে, আমাকে একরকম খেতে দিচ্ছে, ওকে আর একরকম খেতে দিচ্ছে। আমরা বুঝি না তো এটা মা করেছেন। আপনি তো ভক্ত হয়েই আছেন, সেটা ঠাকুর আপনাকে পরীক্ষা নেবার জন্য ওইটা দিয়ে পরীক্ষা করছেন যে দেখি আপনার মনোভাবটা কীরকম। আর ও তো সবে নতুন নতুন আসছে, একে এখন একটু যদি ভালো কিছু না দেওয়া হয় সে ঠাকুরের ভক্ত হবে কেন? এর জন্য এই সাধু সঙ্গের প্রয়োজন, এর জন্য এই ভগবত প্রসঙ্গগুলো শোনার খুব প্রয়োজন। না হলে আমরা বুঝতে পারবো না যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আপনারা সংসার আশ্রমে আছেন, আপনাদের আদর্শই তো হচ্ছে মায়ের জীবন। মা বলছেন দেখো বাবা, সংসারে থাকতে গেলে ছাগলের পায়েও কখনো কখনো ফুল দিয়ে পেন্নাম করতে হয়। কখন বলছেন এই কথা? যখন মায়ের ভাই কালী মামা তাকে বাজার করতে দিলেই মা জানতেন ও একটু পয়সা সরায়, সঙ্গে সঙ্গে গোলাপ মা, যোগিন মা গিয়ে নালিশ করেছে মায়ের কাছে, মা তুমি ওকে বাজার করতে দাও কেন? তুমি তো জানো তোমার ভাই ওইরূপ করে। মা তখন বলছেন, কি সুন্দর ভাষা দেখুন, মা বলছেন ওই হাতের পাঁচের একটিই তো সে গো, আপদে বিপদে তো আর কাউকে পাশেটি পাওয়া যায় না। তারপরেই মা এই কথাটি বলছেন, দেখো বাবা, সংসারে থাকতে গেলে কখনো কখনো প্রয়োজনে ছাগলের পায়ে ফুল দিয়েও পেন্নাম করতে হয়। এরপরেও কি আর কারুর কাছে আমাদের যাওয়ার প্রয়োজন আছে? আমি তো মনে করি না। মাকে যদি আমরা ঠিক ঠিক করে ধরতে পারি, আর এই মাকে তৈয়ার করলেন কে? ঠাকুর। সেই ছোট্ট 5 বছর বয়সে ঠাকুর তাকে নিয়ে এলেন কামারপুকুরে। সলতে পাকানো থেকে শুরু করে ভগবানকে কি করে ডাকতে হয় ঠাকুর শিখিয়েছেন। কামারপুকুরে বসে আছেন দাওয়াতে ঠাকুর আর আমাদের ছোট্ট মা। পূর্ণিমার আকাশে চাঁদ উঠেছে, ঠাকুর আকাশের পানে চাঁদের দিকে তাকিয়ে মাকে শেখাচ্ছেন, দেখো এই চাঁদ মামা যেমন সকলের মামা, তেমনি ঈশ্বর আমাদের সকলের। যে তাকে ডাকবে সেই তাকে পাবে। পরিষ্কার ঠাকুর শেখাচ্ছেন, বলছেন চাঁদ মামা যেমন সকলের মামা, তেমনি ঈশ্বর আমাদের সকলের আপনার। যে তাকে ডাকবে সেই তাকে পাবে।
তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে তাকে ডাকবে। আচ্ছা, যদি না ডাকে তাহলে কয়েকটা জন্ম যাবে। আচ্ছা, ডাকতে হবে বললেন, এবার ডাকাটা কেমন? তারপরে আবার কিছুদিন গিয়ে ঠাকুর বলছেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো। এই যে আমরা জপ করতে বসছি মানে কি? ভগবানকে ডাকছি। ভগবান আমাদের বললেন, কথা দিলেন, ঠাকুর আমাদের প্রমিস করলেন যে তোমরা 1 পা এগিয়ে এসো, আমি তোমার কাছে 10 পা এগিয়ে যাব। আর আমরা এখন আবার সেটাকে উল্টে দিয়েছি। আমরা ভাবছি ঠাকুর আগে 10 পা এগিয়ে আসুক না, তারপর আমার 1 পা এগোতে আর কতক্ষণ লাগবে। কন্ডিশন তো এটা নয়। কন্ডিশন হচ্ছে এইটি, ঠাকুর যখন দেখবে তুমি 1 পা এগিয়ে এসছো, ঠাকুর তখন 10 পা তোমার কাছে এগিয়ে আসবে। এই 1 পা এগোনোটা কি? 1 পা এগোনোটা হচ্ছে এই, আমরা আমাদের যত অহংকার রয়েছে সেই অহংকারগুলি যদি একেবারে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিতে পারি, আমাদের মন মুখকে যদি এক করতে পারি। কিরকম জানেন? আমি এটা বলি, একটু খুব বিচার করে দেখবেন কথাগুলি। একটি বাড়িতে গেছি, ভক্তগৃহে, গৃহপ্রবেশের অনুষ্ঠানে। সুন্দর করে একেবারে বাড়িটি তিনি নির্মাণ করেছেন, আমাকে ডেকে নিয়ে গেছেন। এবার আমাকে ডেকে নিয়ে যাওয়াটা একটু বিপদের, কারণ ওই যে আপনাদের বললাম, আমি আবার ওই মিষ্টি কথায় কারোর মন ভোলাতে পারি না। যেটা সত্যি সেটা তিতো হলেও সেটাই শুনতে হবে। তিনি বাড়িতে যত আমন্ত্রিত ভক্তরা আসছেন সবাইকে বলছেন যে, সবাই এসে তো বলছেন যে দাদা আপনি কি সুন্দর বাড়িটা বানিয়েছেন, কি সুন্দর বাড়িটা বানিয়েছেন। আর তিনি সবাইকে বলছেন যে এটা আমার বাড়ি নয়, এটা ঠাকুরের বাড়ি, এটা আমার বাড়ি নয়, এটা ঠাকুরের বাড়ি। আমি শুনলাম চুপ করে বসে। যখন আমাকে বলতে বলা হলো, আমি তখন এটা দিয়ে শুরু করলাম যে অমুক বাবু, নাম নিচ্ছি না, ভিডিও হচ্ছে তো সমস্যা আছে, আবার এখন আবার দ্বিতীয়বার শুনলে কষ্ট পাবে। শুধু আপনাদের শিক্ষা দেওয়ার জন্য বলছি, কনসাস হতে হবে আমাদের এইগুলো। যে উনি তো বলছেন যে এটা আমার বাড়ি নয়, এটা ঠাকুরের বাড়ি। আচ্ছা, উনি কালকেই কি এই বাড়িটা আজকে গৃহপ্রবেশের পরে ঠাকুরের নামে করে দিতে পারবেন? যেমন করে নবগোপাল ঘোষের বাড়ি ঠাকুরের মন্দিরে পরিণত হয়েছে, যেমন করে বলরাম বাবুর বাড়ি ঠাকুরের মন্দিরে, বলরাম মন্দিরে পরিণত হয়ে গিয়েছে, যেমন করে রামবাবুর বাড়ি আজকে কাকুরগাছি জগদ্দান মঠে পরিণত হয়েছে, উনি পারবেন? তখন না ওনার মুখটা বাংলার 5 হয়ে গিয়েছে। ভাবতে পারিনি এরকম বলবো। আমি বললাম যে দেখুন, আপনি তো মনে প্রাণে জানেন আপনি এই বাড়ির দলিলটা আপনার ছেলের নামেই করে দিয়ে যাবেন, তাহলে কেন মিছিমিছি লোককে সান্ত্বনা দিচ্ছেন যে এটা আমার বাড়ি নয়, ঠাকুরের বাড়ি? সঙ্গে সঙ্গে তখন মানে বিনীতভাবে মানে প্রশ্ন করলেন যে মহারাজ তাহলে কি আমার বলা ভুল, আমি কি বলবো না? তখন এই শরীর তাকে বলল, এটা লোককে বলে বেড়ানোর জিনিস নয়। আপনি অন্তরে অন্তরে জেনে রাখুন এই বাড়িটি সত্যি সত্যি আপনার নয়। আপনি কিছুদিনের জন্য এখানে আছেন, আর কিছুদিন বাদে আপনি এটি ছেড়ে চলে যাবেন, এটি ঠাকুরের। ঠিক পরবর্তীকালে এইটা বলার পরে আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ এই উপলব্ধিগুলো মিলে যায় যখন প্রাচীন সাধুদের সঙ্গে, তখন খুব আনন্দ হয়। আপনারা জানেন পরম পূজনীয়া পৌরাজিকা মোক্ষপ্রাণা মাতাজি, ওনার এরকম একটি উপদেশ আছে, উপদেশটা শোনায়। একজন গৃহী ভক্ত ওনার কাছে গিয়ে
আর্জি জানিয়েছেন, মাতাজি আমি তো বাড়ি বানিয়েছি, ঠাকুরের পুজো করব, গৃহপ্রবেশ করব। সঙ্গে সঙ্গে মাতাজি একটা অদ্ভুত কথা বললেন, সবাই মেনে চলবেন আপনারা। মাতাজি বললেন যে দেখো, বাড়িটি বানিয়েছো হয়তো তুমি, কিন্তু বাড়ির মালিক কখনো নিজে তুমি ভাববে না। তুমি সব সময়ের জন্য ভাববে যে তুমি ওই বাড়িতে ভাড়া আছো। বাড়ির মালিক হচ্ছেন ঠাকুর মা স্বামীজি। হ্যাঁ মাতাজি আপনি ঠিক বলেছেন, যে এরম বলেছেন। তারপরেই এবার মাতাজি সেকেন্ড স্টেপ বলছেন, দেখো যার বাড়িতে ভাড়া থাকবে তাকে ঠিক ঠিক সময়ে বাড়ির ভাড়াটা বুঝিয়ে দিও, কিন্তু বাড়ির ভাড়া দিতে খামতি করো না। এবার না একটু মানে হতভম্ব হয়ে গেছেন ভক্ত, যে মাতাজি এবার কি বলছেন। এতক্ষণ নয় মনে প্রাণে বুঝলাম যে এটা আমার বাড়ি নয়, এটা ঠাকুরমা স্বামীজির বাড়ি, আমি নয় ভাড়া নিয়ে আছি, কিন্তু বাড়ি ভাড়া আবার কি দেব। সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন মাতাজিকে, মাতাজি বাড়ি ভাড়াটা তো ঠিক বুঝলাম না। ও বাড়ি ভাড়া বুঝলে না? বাড়ি ভাড়ার অন্য কিছু নয় গো, স্মরণ মনন জপ ধ্যান এইগুলো ঠিক ঠিক করতে ভুলো না, ওইগুলোই যে তার বাড়ি ভাড়া। ভাবতে পারেন, যদি আমরা সত্যি করেই গৃহী ভক্ত হওয়ার চেষ্টা করি, তাহলে এইগুলো তো আমাদের জীবনের আদর্শ হবে, যে আমরা বাড়িতে ঠিক ঠিকভাবে তারই বাড়িতে থাকছি, তাকে বাড়ি ভাড়াটা ঠিক সময় দিচ্ছি তো। এই যে আজকে ভোর 4টে বেরিয়েছি, যখন আজকে দাদারা জিজ্ঞেস করলো যে মহারাজ ঘুমিয়েছেন, ভাবলাম যে না, কালকে সারা রাত ঘুমাইনি। তাহলে সারা রাত কি হলো না, এই আজকে যে সারাদিন থাকবো না, তার যে নিত্য জপ চলে এই শরীরের, সেটাকে তো কমপ্লিট করতে হবে। কালকে সারা রাত বসে ওইটি কমপ্লিট হয়ে গেল, কারণ ওইটি করে না আসলে তিনি কেন ছেড়ে দেবেন গো। এইটি যতক্ষণ না আমরা নিজেরা বুঝতে পারছি যে আমার কন্ট্রিবিউশনটা কি, আমাকে কি দিতে হবে তাকে। আমরা ভাবছি যে ঠাকুরের কাছে গেলাম, একটা মোটা মালা নিয়ে চলে গেলাম, এখন আবার বড় বড় বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে, একটা তরমুজ নিয়ে চলে গেলাম ঠাকুরের কাছে, ঠাকুর বোধহয় বেশ তরমুজের শরবত খেয়ে খুশি হয়ে যাবে। না গো, ঠাকুর মালাতেও খুশি হন না, ঠাকুর তরমুজ ফলেও খুশি হন না। ঠাকুরকে তোমার মনটা দিতে পারো। আমার এইটি ভেবে খুব ভালো লাগছে যে একজন সন্ন্যাসীর বাসগৃহে, যে বাড়িতে যে মায়ের গর্ভে সন্ন্যাসীর জন্ম হয়েছে, সেখানে আজকে ঠাকুর আমাকে বলবার সুযোগ করে দিয়েছেন। কেন জানেন আনন্দ হচ্ছে? যখন ছাত্রাবস্থায়, আমি তো সাধুদের মাতাজিদের সব কোলেপিঠে মানুষ, সেই ছোটবেলা থেকে যখন সারদা মঠে যেতাম, এখনও বাচ্চা যদিও, তো সেই সারদা মঠে যখন যেতাম, পোবরাজিকা অমলপ্রাণা মাতাজি একেবারে নানস কোয়ার্টার পর্যন্ত এই শরীরকে নিয়ে যেতেন। তখন ছাত্র ছিলাম। একজন ভদ্রলোক এসেছেন মাতাজির কাছে, হ্যাঁ মাতাজি আমার বাড়িটা আমি সারদা মঠকে দিয়ে দিতে চাই। মাতাজি পরিষ্কার বলছেন, বাবা আমাদের এখনই যা রয়েছে সেইটাই রক্ষা করবার লোকের বড় অভাব। শুনেছি তো তোমার মেয়ে আছে, তোমার মেয়েটাকে দিতে পারো, সারদা মঠে দিতে পারো, বাড়ি তো সবাই দিচ্ছে। পরিষ্কার মাতাজি এই কথা বলছেন, জানেন, তোমার মেয়েটাকে দিতে পারো। সেই দিন বড় আনন্দ হয়েছিল, যে তখন বুঝতে পারছিলাম যে একটি বাড়ি থেকে সন্ন্যাসী হওয়া, একটি বাড়ি থেকে সন্ন্যাসিনী হওয়া কত মহত্তর ভাব।
আপনারা কত ভাগ্যবান জানেন যারা আপনারা এই বাড়িতে এসেছেন, যে আপনারা ওই সন্ন্যাসীর মায়ের তার আহ্বানে তার কাছে ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ শুনতে, প্রসঙ্গ করবার জন্য এখানে সঙ্গে আসেন বা আসছেন। আপনারা কত বড় ভাগ্যবান চিন্তা করতে পারেন? ধারণা করতে পারবেন না আপনারা। সেই জন্য এই সাধু সঙ্গ যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলেই একমাত্র সাধু বলে দেবে যে কেমন করে ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয়, কতটা ঠাকুরকে আপন করে নিতে হয়, ঠাকুরের জন্য চোখের জল ফেলতে হয়। আমরা তো ঠাকুর বলছেন না যে দেখো মা ছেলের জন্য ঘটি ঘটি কাঁদছে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বল? এই তার জন্য একটু চোখের জল ফেলছি কি আমরা? হে ঠাকুর, আমি তোমার দর্শন পেতে চাই, মা আমি তোমাকে দেখতে চাই। মা, মায়ের কতজন এখনো দর্শন পান জানেন আপনারা? পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যখন চেন্নাইতে ছিলেন, মহারাজ একজন ওখানকার ভক্তকে বললেন যে, ওই ভক্ত জিজ্ঞেস করছেন মহারাজকে, মাকে কোথায় দেখা যাবে? মহারাজ একদম দৃঢ়ভাবে উত্তর দিলেন, যাও জয়রামবাটিতে যাও, ওখানে মা আছেন, মায়ের দেখা পাবে। আমরা তো কতজনই জয়রামবাটি যাই, ঘুরে চলে আসি, আবার রাত্রিবেলা যদি 3 রাত্রি বাস করবার সুযোগ দেয়, তার যা চিত্র দেখতে পাই, বাপরে বাপ। ওই যে ঘাটখানা যেখানে মা নিত্য জল সেবা করতেন, সেই ঘাটে বসে রাত্রি হয়ে গেলে আবার বাড়ির লোককে ভিডিও কল। মা ঠাকুর বললেন, ওরে সময় যখন পেয়েছিস, নয় 1 দিন, নয় 3 দিন, নয় 7 দিন একটু নির্জন বাস কর। এইদিকে এক ভক্তকে দেখছি বাড়িতে মেয়ের সাথে ফোনে ভিডিও কল করছে, স্ত্রী রয়েছে, আবার ফোনটা কাটার পরেই আরেকজনকে ফোন করে বলছেন, এই যে আমরা তো জয়রামবাটিতে এখন নির্জন বাস করতে এসেছি। কাকে নির্জন বাস বলে কে জানে বাবা। এখন হচ্ছে এই অবস্থা। তাহলে এইরূপ নির্জন বাস নয় যে জয়রামবাটি গিয়েও আমি সংসারের মানুষগুলোকে ভিডিও কল করব। নির্জন বাস মানে আমি যতক্ষণ ঈশ্বর প্রসঙ্গে থাকতে পাচ্ছি, যতক্ষণ আমি সাধু সঙ্গ করতে পারছি। এই যে আপনারা ঘরদোর ছেড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভগবানের কথা শুনবার জন্য এই মনোমুগ্ধভাবে বসে আছেন, এটাও নির্জন বাস। আরেকটি ব্যাপক অর্থে এটাকে ব্যবহার করা যায়। নির্জন বাস মানে হচ্ছে নিজের জনের সঙ্গে বাস করা। নিজের জনকে ঠাকুর ছাড়া আর কেউ আমাদের নিজের জন হতে পারে? কেউ হতে পারে না। এই নিজের জন একমাত্র শ্রীরামকৃষ্ণ, একমাত্র আমাদের ইষ্ট, তিনি একমাত্র বড় আমাদের আপন জন। কারণ তিনি আমাদের শেষ সময় নিতে আসবে। তাহলেই এক্ষুনি সঙ্গে সঙ্গে আপনারা আমাকে প্রশ্ন করেন, মহারাজ তাহলে কি আপনি বলছেন যে সংসারের মানুষগুলোর থেকে আমরা কি বিরূপ থাকব? কখনো নয়, কখনো নয়। সংসারের মানুষগুলোকে কিরূপভাবে সেবা করবেন, এই সেবা করতে গিয়ে তো আমরা মায়ায় জড়িয়ে যাই ভরত রাজার মতো। সেই হরিণকে পালন করতে গিয়ে হরিণ চিন্তা করেই মৃত্যু হলো বলে হরিণ জন্ম হলো। আমাদের অবস্থাও ঠিক তাই। সংসারের মানুষগুলোকে প্রতিপালন করতে গিয়ে আমরা তাদের ওপর কর্তব্য করতে গিয়ে এমন মায়ায় জড়িয়ে গেলাম যে ওই মায়া থেকে আর নিজেকে মুক্ত করতে পারলাম না। আমরা ভাবলাম ওটা কর্তব্য, কিন্তু ওটা কর্তব্যের নামে হয়ে গেল মায়া। তাহলে কি করে করব?
আমাকে চেষ্টা করতে হবে যে এই সংসারের মানুষগুলো আমার কেউ নয়, এরা সকলে ঠাকুরের ভক্ত। এরা সকলে ঠাকুরের ভক্ত ভাববেন না। বাগীশানন্দজি মহারাজ, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজ এটি বহুজনকে বলতেন যে সংসারের মানুষগুলিকে ভাববে এরা সকলে ঠাকুরের সন্তান। তুমি সেই ঠাকুরের সন্তানের জন্য রান্না করছো, ঠাকুরের সন্তানদের দেখভাল করছো, ঠাকুরের সন্তানদের ভালোবাসছো, তোমার সাথে এদের কোনো মাইক সম্বন্ধ নেই। বারবার করে এই কথা বলুন, ঠাকুরের সামনে বারবার করে দাঁড়িয়ে বলুন, হে ঠাকুর, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি আর কারোর নই। ওরাও সবাইকার তোমার, আমি শুধু তোমার সন্তান, সেই জন্য আমি তাদের সেবা করছি। দেখবেন কথামৃতে আছে, নরেন্দ্রনাথ ঠাকুরকে গিয়ে প্রশ্ন করছেন যে আপনি যে মশাই এত নরেন নরেন করেন, শেষে তো আপনার ওই জড়ভরতের মতো অবস্থা হবে। ঠাকুরের চিন্তা হয়ে গেল, নরেন বলেছে, আমার কি সময় হয়ে গেছে? আপনাদের ভালো লাগছে শুনতে? বলবো আর একটু বলবো? আচ্ছা, তা তখন ঠাকুর সঙ্গে সঙ্গে কালীঘরে ছুটে গেলেন। কালীঘরে ছুটে গিয়ে মাকে জিজ্ঞেস করে এলেন, কি কথা হলো তো আমরা শুনতে পেলাম না। এবার ঠাকুর বলছেন নরেন্দ্রনাথকে, নরেন, আমায় তুই একই বললি। দেখ নরেন, যতদিন তোদের মধ্যে নারায়ণকে দেখব ততদিন তোদেরকে ভালোবাসবো। না না না, ঠিক আছে, যতদিন তোদের মধ্যে নারায়ণকে দেখবো ততদিন তোদেরকে ভালোবাসবো। যেদিন তোদের মধ্যে নারায়ণকে দেখবো না, তোদের দিকে ফিরেও তাকাবো না। এই হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসায় কখনো মায়া থাকতে পারে না। যে শ্রীরামকৃষ্ণদেব নরেন না আসলে বলছে ভেতরটা গামছা নিগড়ানোর মতো নেগড়াচ্ছে, বিড়াল আচরের মতো আঁচড়াচ্ছে, নরেন কেন আসেনি? ওগো, তোমরা জানো, একটু নরেনের খোঁজ দিতে পারবে? নরেন কেন এতদিন আসেনি? এইরূপ ভালোবাসছেন শ্রীরামকৃষ্ণদেব। কিন্তু সেই ভালোবাসাটা কখনো মায়া হতে পারে না। সাধু যখন, আমি এই জন্য স্কুল কলেজে যখন ক্লাস নিতে যাই তখন আমি বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ? যদি বুঝতে হয় ভালোবাসার সংজ্ঞা কি, তাহলে অবশ্যই অবশ্যই সাধুর প্রেমে পড়তে হবে, সাধুর ভালোবাসা বুঝতে হবে। যতক্ষণ না আমরা সাধুর ভালোবাসা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ধারণা করতে পারবো না আসলে ভালোবাসাটা কি জিনিস, ভালোবাসা কতটা নিঃস্বার্থপর হতে পারে। একটা মানুষ একটা মানুষের জন্য কতটা করতে পারে আমরা ভাবতে পারবো না। কারণ এই জগতে আমরা তো কেবল স্বার্থের ভালোবাসাটাই দেখেছি। স্বামী বিবেকানন্দ সখার প্রতি কবিতায় লিখছেন, স্বার্থ স্বার্থ সদা এই রব, পিতা পুত্রে নাহি দেয় স্থান, হেথা কোথা শান্তির আকার। এখানে কেবল স্বার্থ। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সত্য সত্যই শ্রীরামকৃষ্ণদেবকে পেতে চাই, মাকে পেতে চাই, তাহলে আমাদের মন প্রাণ দিয়ে ঠাকুর মাকে ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে ঠাকুর মাকে ভালোবাসতে হবে। এটি বলে শেষ করব। আর জেনে রাখবেন, ওই যেমনটি বললাম যে ওই বাড়িতে যেই আসবে গরমকালে তাকে একটু শরবত মিষ্টি অবশ্যই আপনারা দেবেন, আর ভুল করবেন না নিশ্চয়ই। আগামীকাল পয়লা বৈশাখ, নববর্ষের সূচনা। আপনারা আগামীকাল থেকে সংকল্প নিন যে এতদিন ধরে আমাদের জীবনে যা হবার হয়ে গেছে, এবার থেকে আমরা এই ভুল আর করব না, আমরা সকলের সেবা করব। এই যে সেবাটা করবেন, জানবেন এটা ঠাকুর মা আপনাকে কিন্তু দেখছেন। আমরা এখন বাড়িতে, অফিসে
আশ্রমগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগাই না, কিন্তু আমার বড় বলতে ভালো লাগে, সেটা এখন যুগের সাথে প্রয়োজনে লাগাতে হয়, কিন্তু এনাদের থেকে বড় সিসিটিভি ক্যামেরা আর কোনো প্রয়োজন আছে? কীরকম একটু বলি। এই কিছুদিন আগে, কিছু বছর আগে আমাদের একজন এরকম ভক্ত মা, তিনি হসপিটালে ভর্তি হয়েছেন, পায়ের প্রচণ্ড পরিমাণে ফুলে গিয়েছে, অপারেশান হয়েছে, কিন্তু কিছুতেই তার ওই অপারেশান ভালো হয়নি, রোগ ভালো হয়নি। কিছুক্ষণ বাদে, ওই কিছুদিন বাদে তিনি সকালবেলা ঘুম থেকে উঠে হাউ হাউ করে কাঁদছেন, বলছেন আমার বাড়ির কাজের মেয়েটিকে একটু ডেকে দাও, আমার বাড়ির কাজের মেয়েটিকে একটু ডেকে দাও। সবাই জিজ্ঞেস করছেন যে কেন বাড়ির কাজের মেয়েটিকে ডেকে দেব কেন? যাই হোক, বাড়ির কাজের মেয়েটিকে যখন ডেকে আনা হলো, বাড়ির কাজের মেয়েটির কাছে খুব করে ক্ষমা চাইছে সেই মা। যখন একটু শান্ত হলেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো ঘটেছিলটা কি? তখন সেই মা বলছেন, আজ থেকে 6 মাস আগে ওই বাড়ির পরিচারিকা মেয়েটি, ও ছোটবেলা থেকে আমার কাছেই মানুষ, আমার বাড়িতেই কাজ করে। সেদিন আমি কীরকম একটু টেম্পটেড হয়ে গিয়েছিলাম, ও যেই নেতা বালতি নিয়ে ঘর সাফ করছিল, সেই নোংরা জলের বালতিটা আমি রেগে একটু পা দিয়ে লাথির মতো মেরে দিয়েছিলাম, আর এই নোংরা জলটা তার গায়ে গিয়ে লেগেছিল। কিন্তু সে আমাকে মা বলে ডাকে, তো সে আমাকে এতটুকু কিচ্ছু বলেনি, তার দুঃখের কথা বলেনি, তার কষ্টের কথা বলেনি। গতকাল রাত্রে শ্রী শ্রী মা ঠাকুরন সারদা মা আমাকে এসে স্বপ্নে দিয়ে দেখা দিয়ে বললেন, দেখো তুমি যতক্ষণ না ওই তোমার কাজের মেয়েটির কাছে ক্ষমা চাইছো, ততক্ষণ পর্যন্ত তোমার এই পা ভালো হবে না। এবং দেখাও গেল তাই, যে ঘটনাচক্রে 1 সপ্তাহের মধ্যে সেই মায়ের পা অপারেশনের পরে যেটা ভালো হলো না, মেয়েটির কাছে ক্ষমা চাওয়ার পরে তার পা ভালো হয়ে গেল। এখন আপনারা ভাববেন, এই কিছুদিন আগে আমি এক জায়গায় বক্তৃতা দিয়েছি, ভিডিওতে বেরিয়েছে যে ভক্তের মানে কি কি ভুল হয়, ভক্তদের কি কি ভুল হয়ে যায় আর কি। তা একজন মা সুন্দর করে কমেন্ট সাহস নিয়ে লিখেছেন, আমি ভূয়সী প্রশংসা করছি তার। বলছে সবাই সাধুরা ভক্তদেরই ভুল দেখে, সাধুদের ভুল কেউ যেন দেখতে চায় না। এটা ভুল কথা, উনি যদি আবার এইটি দেখেন তখন বুঝতে পারবেন। আমাদের রামকৃষ্ণ মিশনে মহারাজজি শরীর চলে গিয়েছে, পরম পূজ্যবা স্বামী জগন্নাথানন্দজি মহারাজ, তিনি একটি মিশনের সেন্টারের মহন্ত মহারাজ ছিলেন। এগুলি বইতে বেরিয়েছে, আপনারা জানেন, পত্রিকাতে বেরিয়েছে। সেই মহারাজ ওই আশ্রমের একজন কর্মীকে যতই ভালো সুন্দর পোশাক দিক না কেন, সুন্দর হয়তো একটা ধুতি দিল, গেঞ্জি দিল, সে ওই সুন্দর ধুতি গেঞ্জি পরবে না, একেবারে তেল চিটচিটে নোংরা গেঞ্জিগুলো পরে মন্দিরের কাজ করবে। মহারাজ একদিন খুব রেগে গেলেন, রেগে গিয়ে বললেন যে এইগুলো তোমার কি, যে আমি দিচ্ছি এগুলো পরিষ্কার জামাকাপড় পরো না ইত্যাদি, আরও হয়তো তীব্রভাবে কিছু বলে, তোমার মুখ দেখাও, খারাপ টারাপ এসব বলেছেন। সেই দিন রাত্রিরে মহারাজজিকে স্বামীজি স্বপ্ন দিয়েছেন। স্বামীজি স্বপ্ন দিয়ে বলছেন, দেখো ও তোমার মন্দিরের কর্মী নয়, ও ঠাকুরের মন্দিরের কর্মী, তাই তুমি বলবার কে হে? সেই না বলা সঙ্গে মহারাজের তো ঘুম ভেঙে গেছে। পরের দিন সকালবেলায় অফিসে সেই কর্মীকে ডেকে, এখন তো বলতে পারছেন না যে স্বামীজি এইসব স্বপ্ন দিয়েছেন, তাহলে তো আর কাজ করানোই যাবে না। তো এখন তাকে, এই বাবা তুমি কিছু মনে করো না, কালকে তোমায় এরকম বলে ফেলেছি, হ্যাঁ তুমি মনে আঘাত পেও না ইত্যাদি ইত্যাদি বলে একটু ক্ষমা প্রার্থনা। তার মানে
অন্যায় করলে আপনারা গার্হস্থ্যাশ্রমে থাকুন আর আমরা সন্ন্যাস আশ্রমে থাকুন, ঠাকুরমা স্বামীজি কাউকে ছাড়বেন না। এটি আমাদের জেনে রাখা প্রয়োজন। এবং এই জন্য বললাম, আমরা লুকিয়ে লুকিয়ে অন্যায় করি কি প্রকাশ্যে করি, সবটা কিন্তু তারা দেখছেন বসে বসে। সেই জন্য তাদের থেকে বড় সিসিটিভি ক্যামেরা আর কিছু হতে পারে না। প্রত্যেকটা হিসাব তিনি মিলিয়ে দেবেন, তার হিসাবে কোনো ভুল হবে না। কেন না, তিনি যে যোগটা শিখেছিলেন, হিসাবে ভুল হবে কি করে? যোগ শেখার পরে বললেন, এ শুভঙ্করী ধাঁধা, যোগ শিখলাম, বিয়োগটি শিখবনি। কেন? আমি যোগ করতে এসেছি, কাউকে বাদ দিতে আসিনি। ঠাকুর আমাদেরকে এই যোগ করেছেন আজকে। তাই দেখুন, হয়তো 5 বছর আগে কি 10 বছর আগে এতজনকে চিনতেন কিনা সন্দেহ, কিন্তু ঠাকুর আজকে আপনাদের যোগ করেছে বলে সবাইকার একটা পরিবার হয়ে গেছে এখানে। সবাই আপনারা আসছেন, ঠাকুর মায়ের কথা শুনছেন, মায়ের নাম করে আনন্দ পাচ্ছেন। সকলে ভালো থাকবেন, খুব করে ঠাকুর মাকে ভালোবাসুন। ঠাকুরের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্ত।